আজকে একটা মামলায় পক্সো কোর্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর রায় ঘোষণা করেছেন। এই মামলাটিতে গতকালই ইনি আসামি 3 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন, আজকে তাদের সাজা ঘোষণা করলেন। এই কেসটা হয়েছিল রাজগঞ্জ থানায় 11/8/2020-তে একটা নিখোঁজ মামলা দায়ের হয়। 10/8/2020 সন্ধ্যাবেলা মেয়েটি তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার তার বাড়ির লোকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে যখন খুঁজে পায় না, 11 তারিখ তারা একটা মিসিং ডায়েরি করে। কিন্তু তারা বাড়িতে সেদিনকার রাত্রেবেলায় তাদের মোবাইলে একটা কল দেখতে পায়, যেটা তাদের অচেনা নম্বর। তারা মিসিং ডায়েরির মধ্যে সেই নম্বরটিও উল্লেখ করেন যে এই নম্বর থেকে লাস্ট একটা বাড়িতে ফোন এসেছিলো, তারপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ঘটনার 2 দিন পরে মেয়েটি একটি মোবাইল থেকে তার বাড়ির এক আত্মীয়াকে একটা ফোন করে তাই জানায় যে সে রহমান আলী বলে একজনের সঙ্গে রয়েছে এবং সে চটের হাটে একটা বাড়িতে তাকে আটকে রেখেছে। তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে এবং তারা চটের হাটে চলে যায় খুঁজতে, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। তারপর পুলিশ এই কেসে রহমান আলীকে এই কেসে আটক করে এবং রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিরুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তমিরুল বলে আরেকজন আসামির নাম এই কেসে তারা বলে। ঘটনায় দেখা যাচ্ছে যে এই 3 জন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একটি নির্মমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয় এবং তাদের দেখানো মতো সেই জায়গা থেকে বডিটা রিকভারি করা হয়। এবং এই কেসে পুলিশ এদের মোবাইলগুলো সিজ করে, যে মোটরসাইকেল এই ঘটনাতে ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল সিজ করে। বিভিন্ন হোটেলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই হোটেলের থেকে সাক্ষ্য গ্রহণ করে। যেখানে থেকে জামা কাপড় কেনা হয়েছিল মেয়েটির জন্য, সেই জামা কাপড়ের দোকানের মালিক মেয়েটিকে এবং আসামিদেরকে আইডেন্টিফিকেশন করে এবং মেয়েটিকে শেষে চড়াই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। এই কেসে পুলিশ এদের মোবাইলের যে ব্যবহার করা হয়েছিল সেই সিডিআরও কালেক্ট করে এবং সিডিআরও এই কেসে এক্সিবিট হয়েছে। এই কেসে টোটাল 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজা ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। 3 জন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরও 5 বছরের জেল ঘোষণা করেছেন।